नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल पम्पार रान्नाघर। बंधुरा शीतकाले तो प्रत्येकेर घरे पिठे पुली लेगेई रयेछे। तो तार मध्य सकलेर खूब फेभारिट होच्छे एकटा पाटिसापटा। तो ये पाटिसापटा किभाबे खूब सहजे माने पैने एकटुओ लेगे जाबे ना, अथच नरम होबे एकदम तुलतुले और सादा होबे, सेई पद्धतिटा आमि आजके आपनादेर साथे शेयार करब। तो बंधुरा प्लिज पुरो भिडियोटा देखुन किभाबे पाटिसापटाटा आमि एइभाबे बानाच्छि। এখানে পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, ছোট বাটি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি গরম দুধ। এটা আপনারা এইভাবে দুধটাতে সুজিটা ভিজিয়ে রেখে দেবেন ঘন্টাখানেকের মতো। আমি এখানে 500 দুধ দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রেখে যাই, সুজিটা একদম নরম হয়ে যায়। আমি আরও একটু দুধ ছিল, সেটা আমি বাকিটা পুরো দুধটাই দিয়ে দিলাম, দিয়ে আমি 1 ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখে দেবো। দিয়ে আমি এদিকে পুরটা তৈরি করছি, যেটা আমি পাটিসাপটা আমি মানে এটা পুরটা দেবো, সেটা আমি একটা নারকোল গোটা নারকোল আমি ভালো করে কুড়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্ষীর দিয়েও করতে পারেন, আমি নারকোলের ছাই দিয়েই করব। দিয়ে আমি দিয়ে দিলাম গুড় দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি শুকনো করব না, কারণ এটা থাকলে আবার শুকিয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ক্ষীর দিয়েও এটা করতে পারেন, কিন্তু আমি নারকোল দিয়েই করছি। দিয়ে ভালো করে আমি নারকোলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, যেহেতু আমার গুড় ছিল তাই গুড় দিয়েই করছি, আর এই সময় গুড় দিয়েই ভালো লাগে খেতে। তো দেখুন তৈরি হয়ে গেল। একটু ভিজে অবস্থাতেই রেখেছি, কারণ এটা পরে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল বন্ধুরা, ছাইটা তৈরি হয়ে গেল নারকোলের। এটা আমি এবার ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। ওদিকে আমার 1 ঘন্টা মতো হয়ে গেছে, সুজিটা ভিজে গেছে, দেখুন অনেকটা ফুলে উঠেছে। আর বেশি ঘন হয়ে গেছিলো বলে আমি তাতে আরেকটু দুধ ছিল সেটাও মিশিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো ঠিক তার ডবল, 1 বাটি সুজি দিয়েছিলাম, আমি 2 বাটি ময়দা দেবো। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো অ্যাড করব না, কারণ চালের গুঁড়ো অ্যাড করলে অনেক সময় শক্ত হয়ে যায়। আপনারা যদি একান্তই দিতে চান তাহলে অল্প পরিমাণে চালের গুঁড়ো দেবেন। ঠিক 1 বাটি সুজি দিয়েছি তো হাফ কাপ আপনারা তাহলে চালের গুঁড়ো দেবেন। এবার আমি এখন আর দুধ দিচ্ছি না, এবার জল দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি অল্প একটু নুন, এটা একটা টেস্টের জন্য। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা বেটার। আমি কিন্তু ব্যাটারে কোনো চিনি দিলাম না, যেহেতু গুড় দিয়ে ছাইটা করে রেখেছিলাম। ঠিক এই থিকনেসে কিন্তু ব্যাটারটা রাখবেন। দিয়ে আমি প্যানটাকে আমি হিট করে নিয়েছি, দিয়ে অল্প পরিমাণে সাদা তেল একটু ব্রাশ করে নিয়ে দিয়ে আমি 1 হাতা মতো করে গোলা তুলে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে হাতা দিয়ে এটাকে স্প্রেড করে দেবেন। পাতলা করে একটু করবেন, মোটা করে করলে ভালো লাগবে না, মোটা হয়ে যাবে পাটিসাপটাটা, যেহেতু ফোল্ড হবে আবার। তো দেখুন এইভাবে স্প্রেড করে দেবেন। দিয়ে আমি নারকোলের ছাইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি একটু কম করে দিচ্ছি, কারণ আমাদের বাড়ির ওরা বেশি পছন্দ করে না পুরটা। এইভাবে আস্তে করে হালকা হাতে আপনারা এইভাবে ফোল্ডটা করবেন। আর আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, একদম পুরো ফুল ফ্লেম করে দেবেন না, তাহলে কিন্তু পাটিসাপটাটা লালচে হয়ে যাবে, পুড়ে যাবে। তো দেখুন এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে নিলাম। তৈরি হয়ে গেল বন্ধুরা একটা পাটিসাপটা। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। ঠিক একইভাবে 1 হাতা গোলা নিয়ে এইভাবে স্প্রেড করে ছড়িয়ে দিচ্ছি। যতটা পাতলা করবেন ততটা আরও পাতলা হবে, পাটিসাপটাটা এরকম নরম হবে। তো দেখুন এটাও আমি এইভাবে ঠিক ফোল্ড করে দিচ্ছি। খুবই সহজ, সবাই পাটিসাপটা বানান, এক একজন এক এক রকমভাবে বানান। আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একদম নরম। এটা যদি আপনারা 3-4 দিন রেখেও দেন ঠিক এরকমই কিন্তু নরম থাকবে পাটিসাপটাটা, আর খেতেও ভীষণ ভালো হবে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই শীতে একবার এই পদ্ধতিতে যদি ট্রাই করেন, আর ভালো যদি লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।